আজ বাড়িতে আমাদের গণেশ পুজো। তো এখানে সব জোগাড়জাটি হচ্ছে ঠাকুরের জন্য। মা উপরে রান্না করছে ঠাকুরের ভোগ। তার মধ্যে আমি বেরিয়ে পড়েছি একটু গড়িয়াহাটে, কারণ গড়িয়াহাটে আমরা এসেছিলাম যে সব কিছু নেওয়া হয়ে গেছিলো ঠাকুরের কমপ্লিট, বাট থালা বাটি গ্লাস নেওয়া হয়নি ঠাকুরের। তারপর আমরা ওটা নিয়ে গেছি বাঞ্ছারামে মিষ্টি কিনতে। এখানেও প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে গণেশ পুজো, তো ভিড় তো স্বাভাবিক থাকারই কথা। তো এখানেই অনেক সময় লেগে গেছিলো আমাদের। তারপর বাড়িতে এসে দেখি ঠাকুরমশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে আমাদের ভোগ ফোগ যা মা রান্না করেছিল আমি ওইগুলো নামিয়ে দিয়েছি, সব জোগাড়জাটি করে দিয়েছি ওনাকে। ওনার আসার সময় ছিলেন 11:30, বাট উনি 1 ঘন্টা আগেই চলে এসেছিলেন। আমাদের সময় দেয়নি কিচ্ছু করার। আমরা ভেবেছিলাম হাতে আমাদের সময় আছে। তো এখানে মেয়েকেও আমি স্নান করিয়ে নিয়ে যাইনি, তো এসে মেয়েকে স্নান ফান করিয়ে ওর পাপার সাথে পুজোতে বসিয়ে দিয়েছি। তো এখানে মেয়েও পুজোতে বসে গেছে ওর পাপার সাথে। আমরা প্রত্যেক বছরই গণেশ পুজো করি। এটা নিয়ে আমাদের 7 বছর হলো গণেশ পুজোর। তো এইভাবেই আমরা পুজো করি গণেশ পুজো। আর গেল 2 বছর, গত 2 বছর ধরে আমরা ছাদে করছিলাম, বাট এই বছর তো ছাদে করার ইচ্ছে ছিল, বাট হলো না কিছু একটা প্রবলেমের জন্য। তো নিচেই করা হয়েছে পুজোটা। তার মধ্যে আমি এই ফার্স্ট ঠাকুরের জন্য একটা কেক অর্ডার করেছিলাম। খুব সুন্দর কেকটা ছিল, মোদক কেক, কাস্টমাইজ কেক, খুব সুন্দর ছিল আর ডিজাইনটাও খুব ভালো ছিল কেকের। তার মধ্যে হোমটাও খুব সুন্দরভাবে ঠাকুরের হয়েছে। পুজোটা খুবই সুন্দরভাবে হয়েছে ঠাকুরের। পুজো শুরু হয়েছিল আমাদের 10:30 থেকে। 10:30 থেকে শেষ হতে হতে 2টো এরম সামথিং হয়ে গেছিলো। তো মানে এতক্ষণ ধরে পুজোটা হয়েছে, তার মধ্যে যা গরম, হোম করে পুরো ঘর গরম হয়ে গেছিলো। তো বেশ পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখো একা একাই তাপ নিচ্ছে। তো এখনও বাড়িতে 7 দিন ঠাকুর আমাদের থাকবে। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।